আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি, রাব্বিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তির শুধু কাজ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শক্তি নিয়ে। শক্তি কি? শক্তির ইংরেজি হলো এনার্জি। তো শক্তি জিনিসটা কি? যে একটা মানুষ ঠিক কতটুকু কাজ করতে পারতেছে, সেইটাই কি তার শক্তি। কারণ কি? কতটুকু কাজ কি জন্য বললাম? কারণ একটা মানুষ চাইলেই সে সারাদিন ২৪ ঘন্টায় কাজ করতে পারে না। সে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজই করতে পারে। তাহলে আমরা শক্তির সংজ্ঞা কি লিখতে পারি? যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক। শক্তির একক কি? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম কাজ। কাজের একক কি ছিল? জুল। সেম টু সেম শক্তির একক জুল। আর জুলকে জানো কি দ্বারা প্রকাশ করা হয়? জুলকে যে দ্বারা প্রকাশ করা হয়। শক্তির মাত্রা কি? ml² পার t²। আর শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। দেখো আমরা কি লিখছি? যে কাজ করার সামর্থ্যকে কি বলতেছে? শক্তি বলতেছে। শক্তির একক কি? জুল। আর জুলকে কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোনো বিজ্ঞানীর নাম অনুসারে যদি কোনো একক আসে তাহলে তাকে কি করতে হয়? বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। তাই দেখো আমরা যে কি বড় হাতের যে দ্বারা প্রকাশ করেছি। শক্তির মাত্রা কি? ml² পার t²। শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? ই দ্বারা। আর শক্তি কয়টা জিনিসের উপরে প্রভাবিত জানো? শক্তি কয়েকটা জিনিসের উপরে প্রভাবিত। শক্তির কয়েকটা উৎস আছে। আর আমরা কি জানি শক্তির প্রধান উৎসটা কি? সূর্য। কারণ আমাদের এই পৃথিবীতে শক্তির যে অংশটা আসে তার বেশিরভাগটাই আসে কোথা থেকে? সূর্য থেকে। দেখো শক্তিকে দুইটি ভাগে ভাগ করা যায়। যে শক্তি কি কি? একটা হলো গতি শক্তি, আরেকটা কি? বিভব শক্তি। একটা কাইনেটিক এনার্জি আর একটা কি? পটেনশিয়াল এনার্জি। গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে দ্বারা। কি দ্বারা? ই কে দ্বারা। আর বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই পি দ্বারা। ই কে সমান সূত্র কি? ই কে সমান সূত্র হলো হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আর ই টি সমান সূত্র কি? এম জি এইচ। তো এখন আমরা দেখি গতি শক্তি কাকে বলে। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। দেখো তাহলে গতিশক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? ই কে দ্বারা। আর এর সূত্র কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে আমরা এই সম্পূর্ণটার প্রতীক পরিচিতি গুলো একটু দেখি। এই যে ই কে কি আমাদের? ই কে হলো গতিশক্তি। এম কি আমাদের? বস্তুর ভর। ভি কি? বেগ। তাহলে আমাদের গতিশক্তির জন্য কি কি লাগতেছে? তিনটা জিনিস লাগতেছে। যদি গতিশক্তি বের করতে হয়
তাহলে আমাদের লাগবে মূলত দুইটা জিনিস, আর গতিশক্তির জন্য আমাদের কি কি লাগতেছে? তিনটা। কি কি? ই কে সমান গতিশক্তি, এম কি বস্তুর ভর, ভি কি বেগ। এখন আমরা আসবো বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তির ইংরেজি কি? পটেনশিয়াল এনার্জি। তো বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা। তাহলে আগে আমরা বিভব শক্তির সংজ্ঞাটা লিখে নেই। বিভব শক্তি স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। দেখো কি লিখছি আমরা, যে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলতেছে? বিভব শক্তি বলতেছে। এইটার একটা মজাদার উদাহরণ হলো, দেখবা তোমরা ছোটবেলায় অবশ্যই রাবার দিয়ে বা বাটাল দিয়ে গুলতি খেলেছো, পাখি শিকার করেছো। সেই ক্ষেত্রে আমরা কি করি দেখো, রাবারের এই গুলতির ভিতরে একটা মার্বেল দিয়ে সেটাকে আমরা পিছন দিকে টান দিই, তাহলে একটা স্বাভাবিক অবস্থা থেকে তার কি করছি? অবস্থার পরিবর্তন করছি। পরিবর্তন করার পর যখন আমরা সেটা ছেড়ে দিই, কি হয়? প্রচন্ড বেগে যায় কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে আঘাত করে। সেইটাই কি? আমাদের বিভব শক্তি। কারণ কি দেখো কি বলছি, যে স্বাভাবিক অবস্থা থেকে আগে কি করতে হবে? সেটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর সেখানে কি করতে হবে? যে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করবে, সেটাই কি? আমাদের বিভব শক্তি। আর বিভব শক্তির সূত্র আমরা কি পড়লাম একটু আগেই, যে ইপি ইকুয়াল এম জি এইচ। তো এর প্রতীক পরিচিতি কোনগুলা? দেখো এই পাশে। ইপি কি? আমাদের পটেনশিয়াল এনার্জি, যেটাকে কি বলা হয়? বিভব শক্তি। এম কি? বস্তুর ভর। জি কি? অভিকর্ষ ত্বরণ। এইচ কি? উচ্চতা। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই অভিকর্ষ ত্বরণের মান কি? অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের কি একটা মুখস্থ মান। তো আজকে আমরা কি কি দেখলাম? যে শক্তি কাকে বলে, তারপরে কি শক্তি প্রকার কয়টা? দুইটা। কি কি? একটা হলো বিভব শক্তি, আর একটা কি? গতি শক্তি। তো গতি শক্তি কাকে বলে? যে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তির উদাহরণ কি? দেখবা আমরা যে হাঁটি, এটাও একটা গতিশক্তির উদাহরণ। মানুষ যে সাইকেল চালায়, এটাও কি? তার গতিশক্তির উদাহরণ। দেখবা তুমি যখন একটা সাইকেল চালাবা, প্রথমে তোমার পেডেল করতে একটু কষ্ট হলেও দেখবা একটা নির্দিষ্ট সময় পর তোমার আর সেই কষ্টটা হচ্ছে না। কারণ কি? তখন তোমার সাইকেল আপনা আপনি সে তার গতির জন্য গতিশক্তি উৎপন্ন করছে। তারপরে আমরা কি দেখলাম? বিভব শক্তি। বিভব শক্তি কি? স্বাভাবিক অবস্থা থেকে আগে কোনো বস্তুকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করবে, সেটাই কি? তার বিভব শক্তি। আর গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা। ই কে সমান সূত্র কি? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আর বিভব শক্তিকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইপি দ্বারা। ইপি সমান সূত্র কি? এম জি এইচ। আর শক্তির একক কি পড়ছি আমরা? শক্তির একক কি? জুল। আরেকটা জিনিস হলো, শক্তির কোনো দিক নেই। কারণ কি? তুমি শক্তি একটা নির্দিষ্ট দিকে কখনোই প্রয়োগ করতে পারবে না। শক্তির কোনো দিক নেই, তাই কি? শক্তি একটা স্কেলার রাশি। সেম টু সেম কাজেরও কোনো দিক নেই। তুমি যে একটা কাজ করতেছো, কাজ কি একটা নির্দিষ্ট দিকে করতে পারতেছো না। তোমার একবার ওইখানে যাইতে হইতেছে, আরেকবার আরেক জায়গায় যেতে হইতেছে, বা বিভিন্ন উপায়ে কাজ করতে হচ্ছে। এই জন্য কাজেরও কি নেই? কোনো দিক নেই। তাই কাজ কি? কাজ একটি স্কেলার রাশি। এখন আলোচনা করবো আমরা কি নিয়ে? শক্তির রূপান্তর। সবসময় খেয়াল রাখবে,
সবসময় মনে রাখবে শক্তির কোনো ধ্বংস নেই। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, বায়ু শক্তি, ঘূর্ণন শক্তি। তারপর আবার তাপ শক্তি। দেখো আমরা কি লিখছি যে শক্তির রূপান্তর, শক্তির কি নেই, শেষ বা ধ্বংস নেই, শক্তি কি হয় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। আমরা একটু শক্তির রূপান্তরটা দেখি কিরকম। দেখো আমরা একটু আগে আলোচনা করেছি যে আমাদের এই পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি? সূর্য। যে শক্তিটা আসে সেটার ম্যাক্সিমাম আসে কই থেকে? সূর্য থেকে। আর সূর্য থেকে আমরা কি পাই? তাপ শক্তি। সেই তাপকে কাজে লাগিয়ে আমরা সেখান থেকে কি বানাইতে পারি? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে আমরা আবার কি নিতে পারতেছি? ঘূর্ণন শক্তি। ঘূর্ণন শক্তি থেকে আমরা কি পাচ্ছি? বায়ু শক্তি। বায়ু শক্তি থেকে কি পাচ্ছি আমরা? তাপ শক্তি। এইটা কিভাবে? দেখো আমাদের তো সবাই সোলার সিস্টেম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে আমাদের দেখা যায় বিশেষ করে চর অঞ্চল গুলাতে এই সোলার সিস্টেমটা সবচেয়ে বেশি চলে। কিরকম? সোলার সিস্টেম কি করে? সূর্য থেকে তাপ সংগ্রহ করে, তারপরে একটা ব্যাটারিতে চার্জ হয়, আর সেটা দিয়ে আমরা কি করতে পারতেছি? লাইট জ্বালাইতে পারতেছি, ফ্যান চালাইতে পারতেছি। ধরো আমরা ফ্যান চালাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাপ শক্তি থেকে কি শক্তি উৎপাদন করলাম? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিতে যখন আমরা একটা সুইচে চাপ দেওয়া হয় বা এই কোনো একটা বিদ্যুৎ সংযোগ করা হয়, তখন বিদ্যুৎটা যে জায়গা পর্যন্ত যাবে সেটা আমাদের কি শক্তি? যান্ত্রিক শক্তি। ধরো আমি সেই যান্ত্রিক শক্তি দিয়ে একটা ফ্যান চালু করলাম, তাহলে ফ্যান ঘুরলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? ঘূর্ণন শক্তি। এই ঘূর্ণন শক্তি থেকে যখন ফ্যানটা ঘুরতে শুরু করে তখন আমরা সেখান থেকে কি পাচ্ছি? বায়ু শক্তি। আর যখন ফ্যানটা একটা নির্দিষ্ট সময় ঘুরবে দেখবা সেইখান থেকে আবার কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। তাপ উৎপন্ন হলে আমরা সেইখান থেকে আবার কি পুনরায় এই বিদ্যুৎ শক্তিগুলা রূপান্তর করতে পারবো। তাই কি বলছি যে শক্তির কোনো শেষ বা ধ্বংস নেই। শক্তি কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তির উৎস, শক্তির উৎস কি কি? একটা হলো নবায়নযোগ্য শক্তি, আরেকটা কি? অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কোনটা? যেটাকে তুমি বারবার বারবার ব্যবহার করতে পারবে, নতুন করে উৎপাদন করে ব্যবহার করতে পারবে। দেখো এটার মধ্যে কি আছে? আমাদের জলবিদ্যুৎ, যেটা আমরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে পেয়ে থাকি। বায়োমাস আছে, কি? সৌরশক্তি। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের শক্তির প্রধান উৎস কি? সূর্য। আমাদের পৃথিবীতে মোট শক্তির অর্ধেকের বেশি আসে কোথা থেকে? এই সৌরশক্তি থেকে। তারপরে কি আছে? বায়ু শক্তি। দেখো বাতাসকে কাজে লাগিয়ে আমরা যে শক্তি উৎপাদন করতে পারি, যে শক্তিটা উৎপাদন করতে পারি সেটা কি? বায়ু শক্তি। আছে জিও থার্মাল। এগুলা কি? বারবার তুমি নতুন ভাবে উৎপাদন করে ব্যবহার করতে পারবে। তাই এটাকে কি বলছে? নবায়নযোগ্য শক্তি। আরেকটা কি আছে? অনবায়নযোগ্য শক্তি, যেটা কি করা যায় না, মানে অধিক সময় ব্যবহার করা যায় না। একটা সময় কি হবে? এটা আস্তে আস্তে ফুরিয়ে আসবে, শেষ হয়ে আসবে। দেখো এখানে কি কি আছে? তেল। তেলের উপর আমরা ডিপেন্ড করি কোন খাত থেকে? আমরা বিভিন্ন খনি থেকে তেল পাই। দেখবা আমার খনিতে তেল শেষ হয়ে গেলে কি হবে? আমার এই শক্তিও শেষ। তারপরে কি আছে? গ্যাস। গ্যাস ও গ্যাসের জন্য আমাদের নির্ভর করতে হয় কিসের উপরে? খনির থেকে। খনিতে যদি গ্যাস থাকে আমরা সেটা উত্তোলন করে ব্যবহার করতে পারবো, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখবা গ্যাসও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপরে কয়লা। এটার জন্য আমাদের ডিপেন্ড করতে হয় কিসের উপরে? খনির উপরে। খনিতে যতক্ষণ কয়লা থাকে ততক্ষণ আমরা সেটা ব্যবহার করতে পারি। আর খনিতে কয়লা শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে? অন্য কোনো দেশের উপর আশা রাখতে হবে, আস্থা রাখতে হবে, সেখান থেকে আমাদের আমদানি করতে হবে। তারপরে কি আছে? নিউক্লিয়ার। এইটার জন্য আমাদের ডিপেন্ড করতে হয় খনির উপরে। খনি থেকে যদি আমরা নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে যেমন ইউরেনিয়াম, তারপরে আরো কিছু আছে, এগুলো আমাদের কি করতে হয়? খনি থেকে উত্তোলন করতে হয়। উত্তোলন করে আমরা ব্যবহার করতে পারি। যখন এটা শেষ হয়ে যাবে তখন আর এটা আমরা কি করতে পারবো না? ব্যবহার করতে পারবো না। তাই এটা কি বলছে? অনবায়নযোগ্য শক্তি। কারণ কি? যে এটা বারবার বারবার তুমি ব্যবহার করতে পারবে না। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। দেখো এই অধ্যায়ের যাবতীয় যা যা টপিকস গুলো আছে, যেমন কাজ, ক্ষমতা, শক্তির A to Z আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সব একবারে দিয়ে দিব। দেখো
কাজ, কাজের ক্ষেত্রে আমরা কি কি সূত্র পড়েছিলাম? একটা পড়েছিলাম W ইকুয়াল FS, আর একটা কি পড়েছিলাম? W ইকুয়াল mgh। যদি আমাদের প্রশ্নে সরাসরি বল এবং সরণ দেওয়া থাকে তখন আমরা কোন সূত্র ফলাবো? যে W ইকুয়াল FS। যদি আমাদের বল এবং সরণ কিছুই দেওয়া নাই কিন্তু সেখানে উল্লেখ কি আছে যে কোনো বস্তুর ভর আছে আর উচ্চতা দেওয়া আছে, আর সেই ক্ষেত্রে আমরা তো জি এর মান মুখস্থই করে নিছি যে জি ইকুয়াল কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমাদের দুইটা সূত্র অলরেডি হয়ে গেল। আমরা আরো কি পড়ছিলাম যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এটা কিসের সূত্র? ত্বরণের সূত্র। ত্বরণ বের করতে গেলে আমাদের কি কি লাগবে? আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে, আর কি লাগবে? সময় লাগবে। তারপরে আমরা কি পড়লাম? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। আরেকটা কি বলছিলাম? দেখো ডাব্লিউ ইকুয়াল সূত্র কি আছে? এফ এস, তাহলে এখানে আমরা এফ এস বাই টি লিখতে পারি। না হলে আবার দেখো ডাব্লিউ ইকুয়াল কি আছে? এম জি এইচ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এম জি এইচ বাই টি। তাহলে পাওয়ার ক্ষমতার জন্য আমরা কয়টা সূত্র লিখতে পারি? যে একটা লিখতে পারি যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, একটা কি লিখতে পারি? এফ এস বাই টি, আরেকটা কি লিখতে পারি? এম জি এইচ বাই টি, যেটা আমাদের প্রশ্নের মানের উপরে ডিপেন্ড করে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। তারপরে আমরা কি সূত্র পড়ছি? যে এস ইকুয়াল ভিটি। এইখানে সরণের ক্ষেত্রে আমাদের কি কি লাগতেছে? বেগ লাগতেছে, আর কি লাগতেছে? সময় লাগতেছে। আরো সূত্র আছে, এস ইকুয়াল কি কি আছে? ইউটি প্লাস হাফ ইনটু এ টি স্কয়ার। এইটাও কার সূত্র? সরণের সূত্র। আরেকটা আছে দেখো, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। আরো কি আছে দেখো? ইপি ইকুয়াল কি পড়লাম? এম জি এইচ। ইকে ইকুয়াল কি পড়লাম? হাফ ইন্টু এম ভি স্কয়ার। আরেকটা সূত্র আমরা কি পড়ছিলাম? ইটা ইকুয়াল কি? লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100। দেখো তুমি যদি এই কয়েকটা সূত্র এই অধ্যায় থেকে পড়তে পারো, ইনশাল্লাহ তোমার সবগুলো অঙ্কই কমন পড়বে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলা কিভাবে প্রয়োগ করতে হয় সেটার উপরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এবং কিছু গাণিতিক অঙ্কের সমাধান করব। তারপর আমরা পর্যায়ক্রমে এই চ্যাপ্টার থেকে কিছু সিকিউ দিব তোমাদের করার জন্য, তোমরা সেটা করে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে সেটা পাঠাবে। তারপর এখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিব। শর্ট কোশ্চেনের ভিতরে অনেকগুলো কোশ্চেন এখান থেকে হয়, সেটা আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তারপর আমরা একটা ক্লাস দিব শুধুমাত্র এমসিকিউ বেসিস, সেই ক্লাসটা একটু লং হতে পারে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।